আল্লাহ হেফাজত করুন আমাদেরকে। এরপরে মুসল্লিদেরকে, মুসল্লিরাও কি করে, নামাজটা আসছে, এই আজান দিচ্ছে মাত্র আধা ঘন্টা পরে জামাত হবে, আধা ঘন্টা পরে যাই, আধা ঘন্টা পরে যাই, 5 মিনিট পরে যাই, 10 মিনিট পরে যাই, হাতের কাজটা সেরে যাই। এই আজান আল্লাহু আকবার শোনার সাথে সাথে হাতে যেই কাজ যেই অবস্থায় আছে এই কাজ এই অবস্থায় ছেড়ে দিতে হবে, এরপরে কাজ করলে এটা হারাম হবে। জুমার আজান দিয়েছে তো দৌড়িয়ে মসজিদে আসতে হবে বলেছেন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার হুকুম, আসো, আজান দেওয়ার আজান ডাক দেওয়ার সাথে সাথে মসজিদে চলে আসো। আমরা এখন অপেক্ষা করতে করতে জামাতের অর্ধেক পাই, অপেক্ষা করতে করতে জামাতের অর্ধেক। এইরকম মুসল্লিদের মধ্যে আছে। আলেম হোক মুসল্লি হোক সবার মধ্যেই গাফলতি থাকতে পারে। এই জন্য আমার এই কথা, নামাজ কায়েম করা মানে কি, এটা কায়েম করা নয়। কায়েম করা মানে কি, স্থাপন করা। আপনি জামাতের অর্ধেকের মধ্যে আসবেন, আপনাকে আরেকজন দেখে কি ফলো করবে? তাহলে আপনি কি প্রতিষ্ঠা করছেন? প্রতিষ্ঠা করা হচ্ছে। প্রতিষ্ঠা করার মানে হলো আমাকে আজান দেওয়ার পর সাধারণ আম লোক, পাবলিক লোক আয়সা যখন আমাকে আলেমকে মসজিদের ভিতরে দেখবে, মসজিদের ভিতরে অথবা বারান্দায় যেখানে হোক এখানে আয়সা দেখবে, তখন তার ভালো লাগবে, বলবে আলেম আমার আগে আছে, জানা ব্যক্তি আমার আছে, আগে আছে, হাজী সাহেব আমার আগে আছে, মুরব্বী সাহেব আগে আছে, হ্যাঁ, মোতাওয়াল্লি সাহেব আছে, কমিটি সাহেব আছে। তাহলে তাদের মন তাজা হয়, প্রফুল্ল হয়, উৎসাহিত হয়। আয়সা আমরা নামাজ পড়ে গেলাম, তাদের কোনো খবর থাকে না। তাহলে আমাদের কায়েম হচ্ছে, এটার নাম কায়েম নয়। কোনো রকম হক আদায় করার নাম কায়েম না। কোনো রকম দৌড়ে এসে হক আদায় করার নাম কায়েম হয় না। দৌড়ে এসে কোনো রকম মাঝে মধ্যে তো হতে পারে। সবসময় যদি আপনি দৌড়ে এসে কোনো রকম জামাতে অংশগ্রহণ করেন তাহলে কি কায়েম হয়? এটা বোঝা গেল আপনি নামাজ পড়ার মন মানসিকতা রাখেন না, কোনো রকম দৌড়ে এসে দায়িত্ব পালন করে যাচ্ছেন। ব্যাপারটা এমন না? ফরেস্ট বুঝেননি? ফরেস্ট, আমি এক ফরেস্ট অফিসারের সাথে কথা বলছিলাম, আপনাদের এলাকায় আছে কিনা আমি জানি না, আল্লাহ মাফ করো, আমি জানি না। যে কোনো একজনের সাথে কথা বলেছিলাম, একসময় পরিচয় হয়েছিল। ওই যে জঙ্গলে যে কাজ করে, ফরেস্ট তো, আচ্ছা বন জি বন অফিসার। তো ওই বন অফিসারের সাথে একদিন কথা বললে উনি এক সময় আমার সাথে বললেন, দেখি প্রায় সময় বাড়িতে বসে থাকে, প্রায় সময় কি বাইক বসে থাকে, সরকারি চাকরি নাকি এটা। তো উনি বাড়িতে বসে থাকে। আমি বললাম আপনি চাকরি করেন, বেতন পান না? বলে জি পাই, বেতন কোনো সমস্যা নাই। তাহলে ডিউটি করেন কখন? সপ্তাহে 10 দিনে একবার যাই, খালি কি করি, সাইন মেরে দিই। বাকি সময় বলে বাকি সময় ওইখানে কিছু জঙ্গলের দস্যু আছে, অর্থাৎ ডাকাত, জঙ্গলের ডাকাতদেরকে দস্যু বলে। হ্যাঁ, জঙ্গলের দস্যু আছে, তারা ওখান থেকে এই বন নিয়ন্ত্রণ করে ওখানের যত রকমের আয় ব্যয় আছে ওদের হাতে হ্যান্ডেলিং হয়। আমরা ওখানে যাওয়া নিষেধ। চাকরিতে জয়েন করার সাথে সাথে বইলা দিছে, তোমরা খালি আইবা আর সাইন করবা, বেতন লইবা, কোনো সমস্যা হইলে সাক্ষী দেবো আমরা, আমাদের কাছে নাক গলাইতে আইসো না। দস্যুরা বলে দিয়েছে, তারা হ্যান্ডেলিং করবো বল। আর অফিসারের কাজ কি? সপ্তাহে 10 দিন এসে একটা সাইন করে যাওয়া, বেতন লইয়া যাওয়া। বলেন তো, তার অবস্থাটা বলছি না, আমি তার দায়িত্বটা বুঝাচ্ছি। আমরা যে নামাজ পড়ি ঠিক এইরকম, কোনো রকম আইসা সাইন করছি চাকরি বাঁচানোর জন্য। শয়তান দস্যু, সে বলছে তোর হক আদায় করে তুই যা কোনো রকম, এরপরে হুজুরে কিছু কইলে ফতুয়াবাজি করবি, তাইলে কি নামাজ হইব না? হ্যাঁ, দেখেন বেশি বেশি ফতুয়াবাজরা কিন্তু এরকম পেঁচাইব। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো থেকে, আপনারা ভালো আছেন, সবাই নামাজ পড়েন 5 ওয়াক্ত, আমি প্রতি ওয়াক্তে পাই। যারা পড়েন না, যাদের ভিতরে গাফলতি আছে, তারা, আমি তাদের জন্য দোয়া করব। তা আপনারা প্রতিদিন নামাজ 5 ওয়াক্ত পড়ার সবার আগে এসে মসজিদে বসার চেষ্টা করবেন। তো কারা করবে মসজিদ আবাদ? যারা সব সময় কি করে, নামাজ কায়েম করে, নামাজ কায়েমের চেষ্টা করে। এখন নামাজ কায়েমের চেষ্টা নাই, মসজিদ কায়েম করে, সে কি করবে? এই জন্য আল্লাহ বলেছে নামাজ যারা কায়েম করে তারা মসজিদ কায়েম করে, প্রতিষ্ঠা করবে, আবাদ করবে। আবাদ করাই কায়েম করা। আবাদ করা, কায়েমের আরও কিছু আছে, যেমন কায়েম প্রতিষ্ঠা করা, স্থাপনা করা, কিন্তু আবাদের মানে হলো এটার আরও পরিচর্যা, পরিচালনা করা। কয়টা পাইলাম? 2টা। 1 নম্বর, যিনি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, আর 2 নম্বরে যিনি নামাজ কায়েম করবে, যিনি সালাত কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠা করবে, এই লোক।
3 নম্বরে